দর্শক আসসালামু আলাইকুম। সবার শুরুতেই বলবো মাহে রমজানের শুভেচ্ছা। গাছে পানি দিচ্ছি এটি আমার উদ্দেশ্য নয় আপনাদের জন্য। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে আমার গার্ডেনের একটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার গার্ডেনের কম বেশি আপডেট তো আমি আপনাদের সাথে দিয়েই থাকি, তো ভাবলাম এবারের আপডেটটি কেন নয়। আজ আমি আপডেট দিব হচ্ছে গার্ডেন মিন্ট পুদিনা পাতা, যা আমাদের গৃহিণীদের রান্নাঘরে এভরিডে কিছু না কিছু কাজে ব্যবহৃত হয়। তো আমি আমার গার্ডেনের বেশ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যে আপডেটটি আমি শেয়ার করব সেটি হচ্ছে পুদিনা পাতা। আমি পুদিনা পাতার জ্বালায় একেবারে জর্জরিত, তাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যে কি করব। আমি অনেকটা খুশি, অনেকটা দুঃখী। খুশি কেন তাও বলবো, আর দুঃখী কেন তাও বলবো, সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি শুরুতে আমার পুদিনা পাতার সাইডে আপনাদের নিয়ে যাচ্ছি। এই হচ্ছে ভাই আমার পুদিনা পাতা গাছ, যা সবাই দেখে অনেক খুশি হয়ে যাবেন যে গাছটি কত বড় ও তরসর, একেবারে টকবগানো মনে হচ্ছে। পাতাগুলো কতটা টস টস, আশা করি তা দেখে বুঝতেই পারছেন। সত্যি কথা বলতে কি, আমি এই গাছে কোনো প্রকারের পানি বা কোনো যত্ন নেইনি, বলতে পারেন একেবারে অযত্নে এতটা হেসে খেলে বড় হয়েছে। তো আমার প্রত্যেক দিনের কাজে বা চ্যানেলের রান্নার জন্য পুদিনা পাতা তো দরকারই হয়, এখান থেকে নিয়েই আমি ব্যবহার করি। তাছাড়া রমজানে যত পানীয় আছে, আমি শরবত জাতীয় খাবার গার্ডেন মিন্ট দিয়ে, এই পুদিনা পাতা দিয়ে বানাই, বা হালকা পাতলা মুড়ি ভর্তাও এ দিয়ে তো ভাই চলেই। আমরা যারা গৃহিণী তারা তো পুদিনা পাতার যে কি উপকারিতা তা তো অবশ্যই সবাই জানি, তা না হয় আর নাই বললাম। তো আমি ওভারঅল আপনাদের গাছটি একটু দেখাচ্ছি শুরুতে, তারপর হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। আমি আসলে খুশি এই জন্য যে পুদিনা পাতার একটি গাছ আমার গার্ডেনে আছে। এর থেকে আর কি খুশি লাগে। যেমন লাস্ট ইয়ার, গত বছর আমি যখনই রান্না বান্না করেছি চ্যানেলের জন্য, আমাকে ছুটি যেতে হয়েছে শপে এই পুদিনা পাতা আনার জন্য। তো এবছর মাশাআল্লাহ আমাকে তা করতে হয়নি, আমি আমার গার্ডেন থেকে নিয়েই বোরহানি থেকে শুরু করে আর অন্যান্য সমস্ত জিনিসে এই পুদিনা পাতা ব্যবহার করেছি। এবার হচ্ছে আমার গার্ডেনের এই গাছ আসলো কোথা থেকে। এই গাছের জন্য কি আমি বীজ দিয়েছি না গাছ দিয়েছি? এত গাছ কিভাবে আসলো? এত গাছ তো ভাই লাগানোর কথা নয়। ঠিক, আমি ঠিকই বলছি এবং আপনারাও ঠিকই শুনছেন। এই যে পুদিনা পাতা, এই পুদিনা পাতার মূল গাছ হচ্ছে এটি ভাই। অবিশ্বাস্য হলেও এটি সত্যি। আমি গত বছর 70p দিয়ে মাত্র 70 পয়সা দিয়ে একটি পুদিনা পাতার গাছ এনে এখানে লাগিয়েছিলাম। মাত্র একটি রুট ছিল, লাইক দিস। ঠিক এমন একটি রুট আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম গত বছর সেপ্টেম্বর মাসে। অক্টোবর, নভেম্বরের দিকে, ডিসেম্বরের দিকেও গাছে পাতা ছিল, ধীরে ধীরে মরতে শুরু করলো এবং এন্ড অফ ডিসেম্বরে পুরো গাছটি মরে ঠিক এমন হয়ে গেছে। অনেক বড় ছিল, মোটামুটি 1 ফুট পর্যন্ত হয়েছিল, অনেক, ঠিক এতটাই লম্বা হয়েছিল। তো আমি যখন দেখলাম মরে গেছে, আমি একেবারে কেটে দিয়েছি। তো এই হচ্ছে আমার এবছর জানুয়ারির আপডেট। তো দেখলাম জানুয়ারি যখন শেষের দিকে বিভিন্ন জায়গায় আমার পুদিনা পাতা হচ্ছে, যেমন কি এখানে, এখানে, সেখানে, এখানে, এখানে, এই তো ভাই এখানেও শুরু হয়ে গেছে, এমনকি এখানেও শুরু হয়ে গেছে। তার মানে ওভারঅল একটু দেখার চেষ্টা করুন যে কত জায়গায় আমার এই পুদিনা পাতা ধরেছে। আর আজকে আমার এই ভিডিওটি উদ্দেশ্য করার একটি কারণ পুদিনা পাতা তো আমাদের বরাবরই লাগে। আপনারা যদি চান তবে আমার মতন একটি গাছ লাগিয়ে রাখতে পারেন, যদি আপনাদের গার্ডেন থাকে যে কোনো একটি পাশে, অথবা যে কোনো একটি পটে বা টবে আপনারা দিয়ে দিতে পারেন। কারণ পুদিনা পাতা গাছ হচ্ছে রিইউনিয়াল, এটা হচ্ছে আপনার প্রতি বছরই নিজেই রুট থেকে গজাবে, বারবার লাগানোর কোনো প্রয়োজন নেই। যেমন কি দেখছেন এই গাছের রুটগুলো মাটির নিচ দিয়ে গিয়ে কত জায়গায় ধরেছে। আমি তো ভাই অনেক খুশি যে আমার পুদিনা পাতা গাছ হয়েছে। ভাবলাম ভিউয়ারদের সাথে একটু শেয়ার করে নেই, যারা জানেন না যে পুদিনা পাতা একবার লাগালে সারা বছর এটি নিজেই গ্রো হয়, তাদের জন্য ছিল আজকের এই আপডেটটি। হয়তো বা আপনাদের কাজে আসবে এবং আপনারাও ঠিক এভাবেই লাগাবেন। একটি লাগালে দেখবেন যে প্রতি বছর
ঠিক আমার মতন এতটা পুদিনা পাতা পাবেন। আর যখন খুশি তখন এখান থেকে ব্যবহার করতে পারবেন। যেমন কি এখন রোজার মাস চলছে, আমরা তো বুট বাঘার থেকে শুরু করে আলুর ভর্তা, পেঁয়াজি ও মুড়ি মাখা, এমনকি এই পুদিনা পাতা দিয়েও লেবুর রস দিয়ে ঠান্ডা পানি খেয়ে থাকি সারাদিনের ক্লান্তি দূর করার জন্য। তার মানে হচ্ছে পুদিনা পাতার কতটা উপকারিতা আশা করি আপনারা সবাই জানেন। আর এই ফ্লেভারটি তো আমার ভাই দারুণ লাগে, আমার হাজবেন্ডের একেবারেই না পছন্দ, কিন্তু আমার ভালো লাগে। আর মজার বিষয় হচ্ছে যে এটি তো আমি নিজে গ্রো করিনি, আমি যেটি গ্রো করেছি সেটি তো মরে ভূত হয়ে গেছে। আবারও দেখাচ্ছি। আর বাকি যা রুট বের হয়েছে হাত পা ছেড়ে, আসলে এরা এতটা সফলতা দিয়েছে, তাই আমি অনেক বেশি খুশি। শুরুতেই যেমন বললাম যে আমি আজ অনেক খুশি, আবার অনেক দুঃখী। তো খুশিটা তো ভাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবার হচ্ছে বিষয় দুঃখী। আমি কেন দুঃখী তা হচ্ছে রিজন আমি আপনাদের একটু বলছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন, আমি কিন্তু গার্ডেনের এই পাশটাতে টমেটো গাছ লাগিয়েছিলাম, অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছিলাম, যেখান থেকে আমি মাশাআল্লাহ 20 কেজি টমেটো তুলেছিলাম, এবং তারও একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দুঃখ হচ্ছে আমার এই যে এতখানি জায়গা আমার পুদিনা পাতায় নিয়ে নিয়েছে, তাহলে আমি টমেটো গাছ কিভাবে দেব? আমি কি এই গাছগুলো কেটে ফেলবো নাকি বুঝতে পারছি না। আমি অলমোস্ট মাটি প্রিপেয়ার করা শুরু করে দিয়েছি গাছের জন্য। ইনশাল্লাহ আগামী 2 সপ্তাহ পরে আমি গার্ডেনে গাছ দেওয়া শুরু করব, কারণ আমাদের দেশে বলছে ওয়েদারে আগামী 2 সপ্তাহ তেমন ভালো থাকবে না, তাই এখন গাছ দেওয়া বোকামি হয়ে যাবে, দিলেই মরে যাবে। তো আজকে আমার গার্ডেনের আপডেট ছিল এটি, পুদিনা পাতা। এখন এই আপডেট শেষে আপনাদের কাছে হচ্ছে আমার কোয়েশ্চেন যে আমি কি এই গাছটি কেটে ফেলবো না রেখে দেব আমার টমেটো গাছ লাগানোর জন্য? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে গাছটি কি রেখে দেওয়া উচিত, না সব গোড়া থেকে কেটে আমি টমেটো গাছ করব, না এবার টমেটো গাছের ফলন কিছুটা কম করব। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করুন, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন, নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সময় থাকলে লাবণী কিচেনটি একবার ঘুরে দেখে আসবেন। আল্লাহ হাফেজ।